খাজা বাবা ভুয়া। আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দন রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। তুমি যে আজকে মুসলমান দাবি করো, তোমার আব্বা, তোমার দাদা, তোমার পুরুষ, এরপর পুরুষ যারা ছিল তারা মুসলমান ধর্মের ছিল না, তাদের কি খাজা বাবা গরিবে নওয়াজ এই বিশেষ করে এশিয়া উপমহাদেশে এসে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে? আজকে খাজা বাবাকে বুয়া বলো? আর আল্লামা তাহিরি হুজুরের একটা শানকে, এটা আজকে থেকে 4-5 বছর আগে অনেক বড় বড় শায়েখ, অনেক বড় বড় আল্লামা, অনেক বড় বড় ডক্টর তাহিরি সাহেবের কাছে ফেল হয়েছেন। খাজা বাবা যে শানটাম কেউ ফিরে না হালি হাতে খাজা বাবার দরবারেতে, এই শান নিয়ে অনেক কথা বলেছিল। তাহিরি সাহেবের কাছে লাস্ট পর্যন্ত নত হয়ে ভুল স্বীকার করেছে। আজকে আবার তুমি ইতিকাফের মধ্যে বসে বসে খাজা বাবাকে বলছো বুয়া। আমি মনে করবো তোমার জন্মের মধ্যে দোষ আছে, তোমার জন্মটাই বুয়া। তোমার আম্মাকে জিজ্ঞাসা করো তোমার জন্ম ঠিক আছে কিনা শায়েখ। আজ একটা ভিডিও তারাবি নামাজের পর দেখে আমার হৃদয়ে রক্তহরণ হয়েছে, যার মাধ্যমে এশিয়া উপমহাদেশে প্রায় 99 লক্ষ হিন্দু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইকে নিয়ে একজন, তাদের একজন শায়েখ, তাকে আমি ভালো মনে করতাম, খুব ভালো মনের মানুষ মনে করতাম। আজকে শুনলাম সে এর থেকে বসে ভিডিও বানাচ্ছে খাজা বাবা ভুয়া। আমি কি কথাটা মিথ্যা বলছি? আপনারা হয়তো আমার কথাটা বিশ্বাস করবেন না। আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, আমার ক্যামেরাম্যানকে বলবো ভিডিওটি দেখানোর জন্য কি বলছে দেখুন। বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া। আবার বলেন চ্যালেঞ্জ তোলো, পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো। আল্লাহর দন রসুলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রসুলের দান খাজারে দিয়া, খাজা গেল আজমিরে। বলেন ভুয়া। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি বুঝতে পারছেন ভিডিওটা দেখে? উনি এ থেকে হয়ে বসছেন, এই ভদ্রলোক জানতাম আমি, উনি এ থেকে হয়ে বসছেন খাজা বাবাকে বুয়া বলছেন। উনি তো খাজা বাবার ব্যাপারে যে কথাটা বলছেন, খাজা বাবাকে নিয়ে যেই ধরনের অশ্লীল বাক্যগুলো ইউজ করেছেন, আপনারা কি বলবেন তাকে? আমি আমার অবস্থান থেকে বলছি সে আসলে হালাল জাদা আছে কি না আমার সন্দেহ হচ্ছে। যিনি খাজা বাবা আজমিরে শুয়ে আছেন, খাজা বাবাকে ভুয়া বলছেন, আমি মনে করব তার জন্মের মধ্যে দোষ আছে। সোশ্যাল মিডিয়ার বাইরে আপনারা বলুন না তার জন্মের মধ্যে দোষ আছে কিনা বলেন। কারণ এই জন্যই বললাম, যাকে দিয়া সিন্নি খাইলা মোল্লা চিন্না না, এই বক্তা, এই শায়েক ভদ্র ভাষায় এতে বৈশানী ভিডিও বানাচ্ছ আর বলছো খাজা বাবা বুয়া। এই খাজা বাবা অবদান কি জানো? তুমি যে আজকে মুসলমান দাবি করো, তোমার আব্বা, তোমার দাদা, তোমার পুরুষ, এরপর পুরুষ যারা ছিল তারা মুসলমান ধর্মের ছিল না, তাদের কি খাজা বাবা গরিবে নওয়াজ এই বিশেষ করে এশিয়া উপমহাদেশে এসে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছে? আজকে খাজা বাবাকে বুয়া বলো? আর আল্লামা তাহিরি হুজুরের একটা শানকে, এটা আজকে থেকে 4-5 বছর আগে অনেক বড় বড় শায়েখ, অনেক বড় বড় আল্লামা, অনেক বড় বড় ডক্টর তাহিরি সাহেবের কাছে ফেল হয়েছেন। খাজা বাবা যে শানটাম কেউ ফিরে না হালি হাতে খাজা বাবার দরবারেতে, এই শান নিয়ে অনেক কথা বলেছিল। তাহিরি সাহেবের কাছে লাস্ট পর্যন্ত নত হয়ে ভুল স্বীকার করেছে। আজকে আবার তুমি ইতিকাফের মধ্যে বসে বসে খাজা বাবাকে বলছো বুয়া। আমি মনে করবো তোমার জন্মের মধ্যে দোষ আছে, তোমার জন্মটাই বুয়া। তোমার আম্মাকে জিজ্ঞাসা করো তোমার জন্ম ঠিক আছে কিনা শায়েখ। বিয়াদ্দবের একটা সীমা আছে। আমার খাজা বাবা আজমিরকে নিয়ে যে ধরনের মিথ্যা তহমত দিয়েছে, তার উপরে অচিরে দেখবেন আল্লাহ লানত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা ওলি আল্লাহদের সাথে দুশ্মনী করে, ওলি আল্লাহদের সাথে দুশ্মনী করে, গুস্তাখি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয়। এই বক্তা, এই শায়েখটাকে আমি ভদ্র মনে করতাম। এই বেটা এতে গো বৈশা আমার খাজা বাবাকে নিয়ে মিথ্যা তহমত দিচ্ছে, ভুয়া বলছেন। আমি মনে করি তার জন্মটাই ভুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওলিদের বিরুদ্ধে কথা বলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা দিই।
তার উপর আল্লাহ লানত অবধারিত। আপনারা শুধু সময়ের অপেক্ষায়, আমি বলে দিলাম, আমি ছোট মুখে বড় কথাটা বলে দিলাম, তাকে অচিরে তওবা করতে হবে, অচিরে খাজা বাবার কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, নবীর কাছে মাফ চাইতে হবে। এই ছাগলের ঘরে ছাগলটি আবার বুয়া নাউজুবিল্লাহ বলে, এই ছাগলের ঘরে ছাগলটি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কওমে লূত থেকে আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন।